ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব হিজলি, পুরনো ঐতিহাসিক স্থান হিজলি থেকে তোমাদের পুরো ব্লগটা শেয়ার করব। প্রচুর এনজয় হবে বন্ধুগণ, চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। আজকের ব্লগটা শুরু করব তোমাদের সঙ্গে ভারতের এক প্রাচীন ঐতিহাসিক স্থান হিজলি থেকে। হিজলির দরগা এবং ভারতের প্রথম পোস্ট অফিস হিজলি, এবং সঙ্গে রয়েছে হিজলির সুন্দর সমুদ্র সৈকত। আমরা এসছি হিজলিতে 25শে ডিসেম্বর। এই দিনটাতে আমরা চলে আসি ছোটো একটা পিকনিক করার জন্য। দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম পিকনিকের একটা ভাইবস লক্ষ্য করা। যেহেতু উৎসব মুখর একটি দিন, তাই স্থায়ী দোকানের পাশাপাশি এই দিনটাতে চারিদিকে ছোট ছোট এরকম পেতে দোকান বসেছে এবং প্রচুর মানুষের ঢল লেগেছে এই জায়গাটাতে। কতই না সুন্দর এই প্রকৃতি। দীঘাতে তো খুব ভিড় ভাড়াক লেগে থাকে। যারা একান্তের সময় কাটাতে চাও তো তারা আসতে পারো খেজুরির হিজলিতে। অসাধারণ এক জায়গা, সমুদ্র সৈকত খুব দারুণ। এরকম একটা সুন্দর বিচ, ওই সাইডটাতে পুরো জায়গাটা মেলা বসেছে এবং এরকম একটা জায়গা, যে জায়গাটা এরকম পুরো ঝাউ জঙ্গলে চারদিকটা তোমাদের মানে ফিস্ট করার জন্য দারুণ জায়গা। বন জঙ্গলে পুরো সবুজের সমাহার চারদিকটা। এবার আসি এই হিজলির ইতিহাস নিয়ে। খেজুরি ভারতবর্ষের প্রাচীন সমুদ্র বন্দর ছিল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কর্তৃক এই বন্দরের গোড়াপত্তন হয় 1765 খ্রিস্টাব্দে। খেজুরি বন্দরের মাধ্যমে প্রাচীন ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ এরা নানাভাবে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে কাজে লাগাত। কলকাতা বন্দরের আগে কিন্তু এই বন্দরে নোঙর করা হতো। এবার আসি এই জায়গাতে তোমরা আসবে কি করে। কলকাতা থেকে যারা আসবে তারা দীঘাগামী যে কোনো বাস ধরে হেড়িয়াতে আসবে। হেড়িয়া থেকে হিজলি শরীফ যাওয়ার অসংখ্য বাস রয়েছে, সেটা ধরে তোমরা এই জায়গায় আসতে পারো। এছাড়া পাঁশকুড়া থেকে হেড়িয়া স্টেশন ধরে এখানে হিজলি বাস ধরে নিতে হবে তোমাদের এবং আসতে পারবে এই জায়গাটাতে। সুন্দর সুন্দর কোলা, চলো খাওয়া শুরু করি। কতই না সুন্দর এই প্রকৃতি, কতই না সুন্দর এই প্রকৃতি। প্রকৃতির স্বাদ উপভোগ করতে তোমাদের এরকম একটা সুন্দর জায়গায় অবশ্যই আসতে হবে। সুন্দর এক সমুদ্র সৈকত এবং সঙ্গে রয়েছে এরকম সুন্দর একটা জায়গা। পুরো জায়গাটাকে তোমাকে কভার করতে হলে একটা দিন ভালোভাবে মানে কাটানো যাবে এরকম একটা জায়গা। ছোটোখাটো বাচ্চারা যারা খেলাধুলো করছে এবং পিকনিকের একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আমাদের দুই দিদা সানগ্লাস পরেছে, দুজনকে সানগ্লাস পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে দুজনের ফটো তোলা চলছে। একবার রক মুডে আছে আমাদের দুই দিদা। একজন ক্যামেরাম্যান রিচাও ফটো তুলছে আমাদের। সুন্দর একটা বিচকে আমরা বিদায় জানিয়ে এবার বেরিয়ে যাব হিজলি পীর সাহেবের দরগাতে। একদম পাশেই এই বিচ এবং দরগা একদম পাশাপাশি। সব ধর্মের মানুষের জন্য খুব পরিচিত হিজলি মাজার শরীফ দরগা।
এর ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1500 থেকে 1800 শতাব্দীর ইতিহাস। ইখতিয়ার খানকে এই রাজবংশের প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়। হিজলি শরীফের ভেতরে এই যে জমজমাট ভিড় লেগেছে, এই জায়গার একটা ইতিহাস আছে। না, এখানে যে লোহার একটা দণ্ড আছে, সেই দণ্ডটির নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে। এক টানে যে এই দণ্ডটি উঠিয়ে ফেলতে পারে, তার নাকি যা মনোবাঞ্ছনা সব পূরণ করে দেন এই দরগার পীর সাহেব। দেখো এই ছেলেটি কীরকমভাবে দণ্ডটি তুলে নিয়ে নিজের বিশ্বাসকে মনের মধ্যে রেখে কিভাবে পাক খাচ্ছে গাছের গোড়াটা। নিজের ইচ্ছা পূরণের জন্য মানুষ কতই না কিছু করে। খেজুরি সহ এই হিজলির প্রাচীন ইতিহাস জানতে হলে তোমাদের মধ্যযুগীয় ইতিহাস ঘাঁটতে হবে। মধ্যযুগীয় ইতিহাসের নানা প্রমাণপত্র কিন্তু এই হিজলিতে এখনও বিদ্যমান। হিজলি শরীফের ভেতরে এই যে পুকুরটা দেখাচ্ছে, এটা পীরজাদা মক্কা থেকে জমজমের জল এনে এই পুকুরে ফেলেছিলেন। লোকমতে নাকি বিশ্বাস আছে এই জলের অলৌকিক ক্ষমতা আছে। আর তোমরা যারা পুজো দিতে চাইছো, এরকমই মসজিদের যেতে বাম হাতি এবং ডান হাতি দুই দিকেই পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। সুদৃশ্য সমুদ্র সৈকত তোমাদের দেখালাম এবং সঙ্গে পবিত্র পীরজাদার এই মসজিদ তোমাদের দেখালাম। এবার আমরা এই হিজলি শরীফ থেকে বেরিয়ে যাব ভারতের প্রথম পোস্ট অফিস খেজুরি, তার দিকে আমরা গুটি গুটি পায়ে রওনা দিন। বর্তমানে পোস্ট অফিস গুরুত্বহীন হলেও প্রাচীনকালের যোগাযোগের মাধ্যম হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পোস্ট অফিসের। এই পোস্ট অফিস 2022 সালে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায়। এই খেজুরির পোস্ট অফিস 1800 শতকের দিকে শুরু হয়েছিল। প্রাচীনকালে খেজুরি যেহেতু বন্দর ছিল, সেই বন্দরকে কেন্দ্র করে ব্রিটিশদের হাত ধরে চালু হয় এই পোস্ট অফিস। আবার এই পোস্ট অফিসকে কেন্দ্র করে সুন্দর একটি পার্ক গড়ে উঠেছে, যা জনগণের ঢল তো দেখতেই পাচ্ছ। খেজুরির প্রাচীন নাম ছিল কিটগিরি, তাই কিটগিরি ডাকঘর নামেও এটি পরিচিত। এই ডাকঘরের যেটুকু অংশ বেঁচে আছে তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটা হেরিটেজ সাইট এবং সুন্দর একটি পার্ক গড়ে তুলে দিয়েছে বর্তমানের ফরেস্ট দপ্তর। ছোট বড় সকলের সময় কাটানোর জন্য সুন্দর এই ডাকঘরকে কেন্দ্র করে একটা পার্ক এবং বাচ্চাদের আনাগোনা দৈনন্দিন লক্ষ্য করা যায়। গর্বের এই ডাকঘর কিন্তু ধ্বংস হয়ে যায় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। তবুও এই যেটুকু অংশ বেঁচে আছে তাকে কেন্দ্র করে একটা সুন্দর পার্ক এবং ছোট বড় সকলের একটা আনন্দময় জায়গা গড়ে উঠেছে এই জায়গাটি। এরকম পার্কে আসলে কেমন আমাদের ছোট্টবেলাটা ভেসে ওঠে স্মৃতির পাতায়। সুন্দর একখানি পার্ক গড়ে উঠছে এই ডাকঘরকে কেন্দ্র করে। এবার আসি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং রামমোহন রায়কে নিয়ে। তিনাদের কি অবদান রয়েছে। রাজা রামমোহন রায় 1830 সালে খেজুরি বন্দর থেকে তিনি কিন্তু বিদেশ যাত্রা করেছিলেন। এবার আসি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি কিন্তু চাকুরি সূত্রে প্রথম এই হিজলিতেই এসেছিলেন। পরবর্তীকালে তিনি বিদেশ যাত্রা করেছিলেন এখান থেকে। যেহেতু খেজুরি একটি বন্দর ছিল এবং সঙ্গে ডাকঘর ছিল যোগাযোগের জন্য, তাই বসবাসের জন্য গড়ে তুলেছিল এরকম একটা বিল্ডিং। এত বড় বিল্ডিং তখনকার দিনেও তারা গড়ে তুলেছে, যা আমরা এরকম বিল্ডিং বা এরকম দোতলায় বাথরুম দেখতে পাই বর্তমান দিনে, কিন্তু তখনকার দিনে তাদের চিন্তাভাবনা এতটাও উন্নত ছিল এরকম একটা দোতলা তিনতলা বিল্ডিং তারা দাঁড় করিয়ে দিয়ে গেছে, কিন্তু মানুষের অবলীলায় তা ধ্বংস হয়ে গেছে। অনেক ঘোরাফেরা হলো বন্ধুগণ। তো আজকে সারাদিনে ছোট্ট একটা পর্ব তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। ব্লগটা এখানেই এন্ড করব। যদি ভালো লেগে থাকে
ব্লগটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা ছোট্ট করে অবশ্যই লাইক করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো, এবং ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকম একটা সুন্দর পর্ব নিয়ে।